আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে ইনশাআল্লাহ আমরা নুরানি কায়দার তাখতি নাম্বার 4 পড়ব। তাখতি নাম্বার 4 রয়েছে হুরুফে মাদ্দা। প্রিয় দর্শক, দেখুন এখানে তাখতি নাম্বার 4, তাখতি নাম্বার 4 অর্থাৎ পার্ট নং 4 নং পার্ট, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা। প্রিয় দর্শক, যে সমস্ত হুরুফকে টেনে পড়তে হয় সে সমস্ত হুরুফকে হুরুফে মাদ্দা বলা হয়। হুরুফে মাদ্দা অর্থাৎ যেগুলো হুরুফকে টেনে পড়তে হয় সেগুলো হুরুফ। প্রিয় দর্শক, 3টি হরফ এমন রয়েছে যে 3টি হরফকে টেনে পড়তে হয়। প্রথম হলো আলিফ, দ্বিতীয় হলো ইয়া, তৃতীয় হলো পেশ। আলিফের আগে যদি জবর হয় তখন তাকে টেনে পড়তে হবে। আলিফের আগে যদি জবর হয় তখন আলিফ মাদ্দা হবে। ইয়া সাকিনের আগে যদি জের হয় তখন ইয়া মাদ্দা হবে। আর ওয়াও সাকিনের আগে যদি পেশ হয় তখন ওয়াও মাদ্দা হবে। এবং হুরুফে মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হবে। হুরুফে মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হবে। ইতিপূর্বে আমরা পড়েছিলাম হারাকাত, জবর জের পেশ। জবর জের পেশকে টানা যাবে না, কিন্তু হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, এই 3টাকে টেনে পড়তে হবে। যেই হরফটার সঙ্গে আলিফ মাদ্দা থাকবে সেই হরফটাকে টেনে পড়তে হবে। যেই হরফটার সাথে ইয়া মাদ্দা থাকবে সেই হরফটাকেও টেনে পড়তে হবে। যেই হরফটার সাথে ওয়াও মাদ্দা থাকবে সেই হরফটাকেও টেনে পড়তে হবে। প্রিয় দর্শক, চলুন আমরা পড়ি। প্রিয় দর্শক, দেখুন এখানে আলিফ রয়েছে, আলিফের আগে জবর রয়েছে, তো এই আলিফটা মাদ্দা হবে। তে এখন হামজার সঙ্গে আলিফ মাদ্দা রয়েছে, এখন হামজাকে টেনে পড়তে হবে। তেমনি ভাবে বার সাথে আলিফ রয়েছে এবং আলিফের সাথে জবর রয়েছে, আলিফের আগে জবর রয়েছে, গতিকে এই আলিফকেও টেনে পড়তে হবে। অর্থাৎ এই যেই বাটার সঙ্গে আলিফ মাদ্দা রয়েছে সেই বাটাকে কি করতে হবে? টেনে পড়তে হবে। তেমনি ভাবে দেখুন তার সঙ্গে আলিফ মাদ্দা রয়েছে, তাকেও টেনে পড়তে হবে। আলিফ মাদ্দাকে কিভাবে পড়তে হয় ইনশাআল্লাহ আমরা এটা জানবো। প্রিয় দর্শক, আমি যেভাবে পড়ি এটা ধ্যান রাখবেন এবং এভাবেই পড়ার চেষ্টা করবেন, এভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাখতি নাম্বার 4, হুরুফে মাদ্দা। আ, হামজা, আলিফ জবর আ, বা, বা আলিফ জবর বা, তা, তা আলিফ জবর তা, সা, সা আলিফ জবর সা, জা, জিম আলিফ জবর জা, হা, হা আলিফ জবর হা, খ, খ আলিফ জবর খ, দা, দাল আলিফ জবর দা, যা, জাল আলিফ জবর যা, র, র আলিফ জবর র, জা, জা আলিফ জবর জা, সা, সিন আলিফ জবর সা, শা, শিন আলিফ জবর শা, স, صاد ألف زبر صا، ضا، ضاد ألف زبر ضا، طا، طا ألف زبر طا، ظا، ظا ألف زبر ظا، عا، عين ألف زبر عا، غا، غين ألف زبر غا، فا، فا ألف زبر فا، طا، قاف ألف زبر طا، كا، كاف ألف زبر كا، لا، লাম আলিফ জবর লা, মা, মিম আলিফ জবর মা, না, নুন আলিফ জবর না, ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হা, হা আলিফ জবর হা, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। প্রিয় দর্শক, এভাবে এই হরফগুলোকে টেনে পড়তে হবে, কারণ এই হরফ প্রতিটা হরফের সাথে আলিফ মাদ্দা রয়েছে। যে হরফের সাথে আলিফ মাদ্দা থাকবে সেই হরফকে টেনে পড়তে হবে। এটা সবসময় মনে রাখবেন, যে হরফটার সাথে আলিফ মাদ্দা থাকবে সেই হরফটাকে টেনে পড়তে হবে। এই সমস্ত হরফের সাথে আলিফ মাদ্দা রয়েছে, গতিকে এই সমস্ত হরফকে আমরা টেনে টেনে পড়ব। প্রিয় দর্শক, এটা দেখুন মাস্ক অর্থাৎ প্র্যাকটিস। যে পড়াগুলো আমরা উপর পড়লাম
সে পড়াগুলো আমরা নিচে মস্ক করব, প্র্যাকটিস করব। যেমন দেখুন জাদা, এটা একটা শব্দ, এই শব্দতে আলিফ মাদ্দা রয়েছে। এই আলিফ মাদ্দাকে শব্দের ভিতরে কিভাবে পড়বো এটা আমরা ইনশাআল্লাহ এখানে দেখব। দেখুন জাদা, জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। খাফা, খা আলিফ জবর খা, ফা জবর ফা, খাফা। তাবা, তা আলিফ জবর তা, বা জবর বা, তাবা। জাহাদা, জিম আলিফ জবর জা, টানতে হবে এটাকে, কারণ জিমের সাথে আলিফ মাদ্দা রয়েছে। জাহাদা, হাদা, এই দুটোকে আবার তাড়াতাড়ি পড়তে হবে, কারণ এই দুটোর উপরে শুধুমাত্র হারাকাত রয়েছে। ইতিপূর্বে আমরা পড়ে আসছি যে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গতিকে যে দুটা হরফের উপর হারাকাত রয়েছে সেই দুটা হরফকেই আমরা তাড়াতাড়ি পড়ব, আর যেটার সাথে আলিফ মাদ্দা রয়েছে সেই আলিফ মাদ্দাকে আমরা কি করব, টেনে পড়ব। এমনই ভাবে দেখুন হাসাবা, হাসাবা, হার সাথে আলিফ মাদ্দা রয়েছে, হাকে টেনে পড়ব। সিন বা দুটার উপর হারাকাত রয়েছে শুধুমাত্র, গতিকে সিন আর বা দুটাকে আমরা তাড়াতাড়ি পড়ব। হাসাবা, হা আলিফ জবর হা, সিন জবর সা, হাসা, বা জবর বা, হাসাবা। জুনাহা, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জিম পেশ জু, জু পড়বেন না, জিম পেশ জু, কারণ জিমের উপর শুধুমাত্র পেশ রয়েছে, আর শুধুমাত্র যদি পেশ থাকে কোনো হরফের উপর তখন সেই হরফটাকে তাড়াতাড়ি পড়তে হবে। গতিকে আমরা জিমকে এখানে তাড়াতাড়ি পড়ব। না, এটাকে আমরা টানবো, কারণ নুনের সাথে রয়েছে আলিফ মাদ্দা। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম উপরে যে হরফে মাদ্দাকে টেনে পড়তে হয়। জুনাহা, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হা জবর হা, জুনাহা। শারাবা, শিন আলিফ জবর শা, রা জবর রা, শারা, বা জবর বা, শারাবা। ফারাগা, ফা জবর ফা, রা আলিফ জবর রা, ফারা, গাইন জবর গা, ফারাগা। খাদা, খা আলিফ জবর খা, দাল জবর দা, খাদা। আইন জবর আ, খাদা। قاتل، قاف ألف زبر قا، تا زبر تا، قات، لام زبر لا، قاتل. تعالى، تا زبر تا، عين ألف زبر ع، تعا، لام زبر لا، تعالى। ফিরে দর্শক আরেকবার পড়ে নেই। আ, বা, তা, সা, জা, হা, খা, দা, যা, রা, জা, সা, শা, সা, ضا، طا، ظا، ع، غا، فا، طا، كا، لا، ما، না, ওয়া, হা, ইয়া। মাস্ট অর্থাৎ প্র্যাকটিস, যেগুলো আমরা এখানে পড়লাম সেটা আমরা এর ভিতরে কি করব, এই শব্দগুলোর ভিতরে আমরা প্র্যাকটিস করব। যেটাকে টানতে হবে সেটাকে আমরা এর ভিতরে টেনে পড়বো, যেটাকে টানতে হবে না, যার উপরে হারকাত রয়েছে সেটাকে আমরা তাড়াতাড়ি পড়ে চলে যাব। যেমন দেখুন জাদা, খাফা, তাবা, জাহাদা, হাসাবা, জুনাহা, শারাবা, ফারাগা, খাদা, قاتل، تعالى। প্রিয় দর্শক, আজকে আমরা হরফে মাদ্দার ভিতর থেকে যেটা প্রথম হরফে মাদ্দা রয়েছিল আলিফ মাদ্দা, আমরা সেটা পড়লাম। ইনশাআল্লাহ এরপর আমরা ইয়া মাদ্দা পড়ব, এরপর আমরা জানবো ইয়া মাদ্দাকে কিভাবে পড়তে হয়। প্রিয় দর্শক, সবকগুলো খুব ভালোভাবে বুঝে রাখুন এবং খুব বেশি বেশি করে পড়তে থাকুন, সবকগুলো যেন খুব ভালোভাবে বুঝে আসে। এবং আপনি যদি কোরআন শিখতে যদি আগ্রহী থাকেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমরা তাজবিদের সাথে কোরআন শিক্ষা দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মুফতি খায়রুল ইসলাম ইউটিউব চ্যানেল।